রুফাস দিয়ে কিভাবে একটা বুটেবল ইউএসবি ড্রাইভ ক্রিয়েট করা যায় এই নিয়ে আজকের ভিডিও। এটা হচ্ছে রুফাসের ওয়েবসাইট। এখান থেকে আমরা রুফাস ডাউনলোড করব। রুফাস ডাউনলোড করার জন্য নিচে স্ক্রল করলে দেখতে পাবেন একটা ইনস্টলেশন ভার্সন আছে, একটা পোর্টেবল ভার্সন আছে। তো আমি যেহেতু ইনস্টল করব না, রুফাসের পোর্টেবল ভার্সনটা ডাউনলোড করব। রুফাসটা আমরা এইভাবে ওপেন করব, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এই অপশনটাতে ক্লিক করব, ইয়েস। তো এখানে বলতেছে যে আপনি কি অ্যাপ্লিকেশনটা রুফাসের অনলাইন আপডেট চান। আমি নো সিলেক্ট করব। এই হলো রুফাসের ইন্টারফেস। আমার ইউএসবি ড্রাইভটা এখানে ডিটেক্ট করছে অটোমেটিক্যালি। তো বুট সিলেকশনে আমরা যাব। বুট সিলেকশনে আমরা ডিস্ক ইমেজটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। তো ডিস্ক আর আইওএস ইমেজ টাইপ দিয়ে আমরা সিলেক্ট করব। সিলেক্ট অপশনে ক্লিক করলে আমাদের নিয়ে যাবে আমাদের পিসির যেই লোকেশনে আমাদের ফাইলটা আছে সেই লোকেশনে আমরা গিয়ে ফাইলটা সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পর এখানে উইন্ডোজ ইমেজ অপশনটা আমরা অবশ্যই স্ট্যান্ডার্ড উইন্ডোজ ইনস্টলেশন দিব। পার্টিশন স্কিম এমবি আর জিপিটি দুই টাইপের পার্টিশন স্কিম আছে। পার্টিশন টাইপ দুই ধরনের আছে। তো আপনার পার্টিশন টাইপটা কি ধরনের সেটা দেখার জন্য আমরা দিস পিসিতে যাব। দিস পিসিতে রাইট ক্লিক করার পর ম্যানেজ অপশনে যাব। ম্যানেজ অপশনে যাওয়ার পর এখানে ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক করব। ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক করার পরে যে ডিস্ক জিরো, যেটা আমাদের সি ড্রাইভ, ডিস্ক জিরোতে আমরা রাইট ক্লিক করব এবং প্রপার্টিসে যাব। প্রপার্টিসে যাওয়ার পর ভলিউমস অপশনে গেলে আমরা দেখতে পাবো যে আমাদের পার্টিশন স্টাইলটা হচ্ছে জিপিটি। তো এখানে আমরা জিপিটি সিলেক্ট করব, পার্টিশন টিম জিপিটি সিলেক্ট করব। টার্গেটেড সিস্টেম যেটা আছে সেটাই। ভলিউম লেভেলটা আপনি আপনার ইচ্ছা মতো রিনেম করে দিতে পারেন। তো উইন্ডোজ 10 দেওয়া আছে, আমি এখানে শুধু প্রো লিখে দিলাম শেষে। তো ফাইল সিস্টেম এনটিএফএস এটাই থাকবে। সাইজ যেটা আছে ডিফল্ট, যা যা কিছু আছে আমরা সবকিছু ডিফল্ট ভাবেই রাখে দিব। তারপরে স্টার্ট বাটনে ক্লিক করবো। আমরা স্টার্ট বাটনে ক্লিক করার পর আমাদের বুটেবল ড্রাইভ ক্রিয়েশনের প্রসেসটা শুরু হয়ে যাবে। তারপরে এখানে আমাদের একটা ওয়ার্নিং আসবে যে আমাদের যে পেন ড্রাইভটা আছে অথবা যে ইউএসবি ড্রাইভটা আছে, ইউএসবি ড্রাইভের ডাটাগুলা সবগুলা কি হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে। তো আমরা ওকে অপশনে ক্লিক করব। এখানে স্ট্যাটাস রেডি দেখানো হয়ে গেলে আমরা এটা ক্লোজ করে দেবো। তারপরে দিস পিসিতে গেলে দেখতে পাবো আমরা উইন্ডোজ 10 এর এই ইউএসবি ড্রাইভটা, আমাদের ইউএসবি ড্রাইভটাতে বুট ফাইলটা ক্রিয়েট হয়ে গেছে।